আজ একটু শাক রান্না করবো বন্ধুরা। মেয়ের পছন্দের শাক, মেয়ে বাড়ি থাকলেই না আমাকে একটু শাক রান্না করতেই হয়, একটু শাক খেতে ভালোবাসি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি। আর দিচ্ছি রসুন। আমার মেয়ে বাড়ি থাকলে ওর জন্য একটু শাকের আইটেম রাখতেই হয়, ও একটু খেতে ভালোবাসে শাকটা। আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, আমি যে ক্রিসমাসে যে কেক বানিয়েছিলাম, আমার কিন্তু কোনো আপনারা কিন্তু কেউ কমেন্ট করেননি কেমন হয়েছে। কেকটা কি বানানোটা কি আমার ভুল হয়েছে? আমাকে বলবেন। আপনারা কিন্তু কেউ কমেন্ট করেননি যে কেকটা কেমন হয়েছে দেখতে। আমার কি কোনো কিছু কেক বানানোর প্রসেস কি ভুল ছিল? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকাল আপনারা তো আমাকে কমেন্ট করছেন না, আমার ভালো লাগে বলুন, কমেন্ট না করলে কিন্তু সবসময় তো আপনারা একটু কমেন্ট করুন, ভালো মন্দ যা আচ্ছা কমেন্ট করুন। এবার আজকে একটু লাল শাক রান্না করবো। শাকটা এবার দিয়ে দিচ্ছি। আমি শাকটা আগে থেকে ভাপাই দিই, দেখলাম ভালোই কচি আছে শাকটা, ওই জন্য শাকটা ভাপা লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ, দিলেই জলটা ছেড়ে যাবে, আর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আর দেবো হলুদ। ওই দেখুন অলরেডি শাক থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। চলুন শাকটা একবার একটু সিদ্ধ হোক, তারপরে আবার ফিরে আসি। কতটা জল ছিল না বন্ধুরা, দেখুন একদম শুকিয়ে শুকিয়ে একটু ভালো হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। শাকও দেখুন আমি ভাপাইনি শাকটা, তার সাথে দেখছেন কত সুন্দর গলে গেছে। এই শাক বলুন, বাঁধাকপি বলুন, এই সব জিনিস কি বলুন তো, যতই আমরা একদম কড়াই উঁচু করে দিই না, তবু সেই একটুখানি হয়ে যায় এইসব জিনিস। আর একটু শুকাবো, আর একটুখানি শুকাবো, দেখছেন একটু এরকম আর একটু জল জল মতন আছে, খেলিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াইতে লেগে লেগে যাচ্ছে, মানে শাকটা আমার একদম কিন্তু হয়ে গেছে। যখন দেখবো কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তো ওই দেখুন শাকটা আমার একদম হয়ে গেছে। তাহলে চলুন, এই সিম্পল একটা শাক রান্না আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি, কেন তো কখন আপনারা ভালো মন্দ যা হোক আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। চলুন, আর কিচ্ছু বলবো না। আপনাদের কাছে বৌদি বলুন, ছোট বোন হিসেবে বলুন, দিদি হিসেবে বলুন, এইটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সামান্য। চলুন, এই রিকোয়েস্টটা আমি জানি আপনারা রাখবেন আমার, এই যদি আমাকে আপনারা ভালোবাসেন। চলুন, আর কথা বাড়াবো না, কিচ্ছু বলবো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই বছরের শেষ কটা দিন আনন্দ করুন, উপভোগ করুন। আর সামনে তো আমাদের নতুন বছর তো আসছেই, আরও আমাদের ভালো কাটবে, এটাই কামনা করব। চলুন আজকের মতন এখানেই টাটা।